হরে কৃষ্ণা, অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে এলাম। শুধুমাত্র ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আজকের একটা নতুন কিছু ঘটতে চলেছে, মানে ঘটে গেছে, যেটা আগে কখনো হয়নি। সেই কারণে সেই গল্প আপনাদেরকে পরে বলবো। তার আগে আমার সঙ্গে যারা রয়েছে তাদেরকে একটু দেখাই। দেখুন তো চিনতে পারছেন কিনা, যারা আমার ব্লগ রীতিমতো মানে সব যারা আমার ব্লগ সবসময় দেখেন তারা অবশ্যই এনাকে চিনে থাকবেন। আর এই যে নতুন বন্ধু সহেলি, নতুন বান্ধবী, আর এই যে একজন ছোট্ট বোন, নাম হলো অর্পিতা। ঠিক আছে, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে। এখানে কেউ নেই, আমরা সব পাহারা দিচ্ছি, পাহারাদার। সেদিন রাত 11টার পর আমার ট্রেন গিয়ে পৌঁছায় মেদিনীপুর, আর 12টা নাগাদ আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম প্ল্যাটফর্মে। ওরা আমাকে আনতে এসেছিল। পরে বলবো এত রাতে কেন এলাম। সকাল সকাল এরকম নাস্তা থাকলে আর চিন্তা থাকে। আপনারা একটু দয়া করে হাই করে দিন একটু। গত রাতে ট্রেনের ভরসায় বাড়ি ফিরছিলাম। অনেক কাঠখড় পোড়ানোর পরেও বাড়ি ফিরতে পারিনি, তাই সোজা চলে আসি মেদিনীপুর। আপাতত পেছন উল্টে পড়ে থাকা এই ব্যক্তি হচ্ছে এই বাড়ির মালকিন। ভদ্রমহিলা সকাল থেকে আমাদের জন্য অনেক কষ্ট করে ফেলেছেন। আর ব্যাকগ্রাউন্ডে শব্দ শুনতে পাচ্ছেন, ওরা আমার ব্লগই দেখছিল। কতগুলো কাঁঠাল দেখুন, পুরো পেকে আছে, কেউ পাড়ার মতো নেই। এখন বাজে 9:30 আর আমরা সবাই রেডি হয়ে গেছি। সহেলির আজ একটা শ্যুট রয়েছে, ও মেকআপ আর্টিস্ট, সেই সঙ্গে মডেলিংও করে। তার দেরি হচ্ছে আর কি, ভদ্র মহিলারা সব এমনিতেই হুট করে চলে এসেছি, তাই কাছে টুথব্রাশও নেই। সময়ের মেসে এসে আঙুল দিয়েই কাজ চালাচ্ছিলাম। এখানে স্টোর রুমে একটা রড দেখতে পেলাম, সেটা দেখে আর ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। কি সুন্দর, একটু দেখুন জাস্ট, কি সুন্দর করে একটা রথ, চাকাও রয়েছে, সারথি ঘোড়া সবই রয়েছে, কি সুন্দর। ও হ্যাঁ, এদিকে আরও একটা অংশও রয়েছে। এই যে সরি, এটা আর একটা রথ, এটা কোনো অংশ না। হস্টেলে আমরা জামবাটিতে মুড়ি মাখিয়ে সবাই মিলে খেতাম। এখানে সেরকম বড় বাটি নেই, তাই হাঁড়িই সম্বল। সত্যি বলতে কি, পূর্ব মেদিনীপুরের মানুষজন মুড়ি ছাড়া যেন অচল, মানে মুড়ি না থাকলে তাদের যেন প্রাণবায়ু আটকে যাবে, এরকম একটা অবস্থা। ভদ্র মহিলাগণ, হালকা টিফিনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে। আর এখানে আগেও এসেছি, দিদি যখন ছিল তখন দিদির সঙ্গে এসেছি, বান্ধবীদের কাছেও এসেছি। জায়গাটা আমার অনেকটাই চেনা, তবে কলকাতার মতো এত ভিড়ভাট্টা এখানে নেই। কিন্তু সত্যি বলতে কি, এখানকার শিক্ষা ব্যবস্থা বা এই যেটা মেসিং সিস্টেম, সব কিছুই ভালো। নামকরা বেশ কয়েকটি স্কুল কলেজও এখানে রয়েছে। আর হ্যাঁ, একটা জিনিস আপনাদের দেখাই, একটি দোকানে বোতলকে বালতির মধ্যে রাখা ছিল। ওটিকে যেমন দেখতে লাগছে, ঠিক তেমনি পাশের বেঞ্চটিকেও দেখুন, পুরো একই। সোমার মেসে ফিরে এবার রান্না বান্নার জোগাড় যন্ত্র চলল। ও আমাকে কিছুতেই না খাইয়ে পাঠাবে না, মানে আমাকে ও দেখাবেই যে ও রান্না শিখেছে। একবার ওর বাড়িতে গিয়েছিলাম, তখন আমি নিজে রান্না করেই খেয়ে নিয়েছিলাম। মানে ডিম ভাজাটাও করতে পারতো না, খুবই বাজে অবস্থা ছিল। কিন্তু এখন নাকি খুব ভালো রান্না করতে শিখেছে, এবং আমাকে সেটা খেয়ে দেখতে হবে, টেস্ট করে তাকে বলতে হবে যে কেমন হয়েছে। আমি যা দেখছিলাম, দই টই দিয়ে কত রকমের কাণ্ড কারখানা করে যে রান্না করছিল, কিন্তু সত্যি বলতে কি, রান্নার পরে যা দারুণ লেগেছিল আমার, আমি তো ভাবছি সবসময়ই খেতে চলে যাবো ওর কাছে। আর এই দেখুন, ওদের মেসের উপরে একটা ঠাকুর ঘর রয়েছে, তার সঙ্গে এক টুকরো ছাদ। কি দারুণ লাগছে, জাস্ট আকাশটা অসাধারণ লাগছে। গত রাতে আমি কলকাতা থেকে বাড়ি ফিরছিলাম, এত দেরি হয়ে গেছে। আমি বিকেল করেই বেরিয়েছি, কিন্তু ট্রেনের এত লেটের জন্য আমাকে এরকম ভুগতে হলো। ভাবলাম যে ঠিক আছে, দীঘা লোকাল ধরে চলে যাব, কিন্তু তাও হলো না।
শেষ পর্যন্ত ভাবলাম যে মেদিনীপুরই চলে যাই, পরদিন যেহেতু ছুটি ছিল। জাস্ট দেখুন কি অসাধারণ একটা জায়গা। এর এর সামনেই ট্রেন লাইনটা চলে গেছে, মেদিনীপুর স্টেশনটা এর ঠিক ডান দিকটাতে যেতে হয়। আর ছাদ বাগানটা জাস্ট দেখুন, অপূর্ব। জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, এত রোদের মধ্যে আমি যে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি সেটা মানে টাক ফেটে যায়নি, এটাই অনেক। লেবুগুলো জাস্ট দেখুন কি সুন্দর হয়েছে, ছোটো ছোটোগুলো, এই যে দেখতে পাচ্ছেন কত রকমের গাছ রয়েছে। রজনীগন্ধা, ওরে রজনীগন্ধা সেরা লাগে রাতের বেলা, এর গন্ধ জাস্ট অসাধারণ। কারণ আমার বাড়িতেও এরকম রজনীগন্ধার গাছ রয়েছে, আপনারা দেখেছেন। সবচেয়ে বড় কথা, ছাদ বাগানে যে মানে এই যে থাকগুলো করা আছে, এইগুলোর জন্য গাছগুলো রাখার পরে বেশ একটা হয় না, একটা বেশ এটা গোছানো লাগে, ব্যাপারটা সেরকম একটা হয়ে আছে। ও হ্যাঁ, আজ কিন্তু মহরমের ছুটি, স্কুল নেই, তাই একটু শান্তি করে ঘুরতে পারছি। সত্যি বলতে কি, এই গাছগুলো দেখতে দেখতে না আমি কেমন যেন একটা হারিয়ে যাচ্ছিলাম। এগুলো সেই জংলি গোলাপ, যেগুলো ডাল থেকেও হয়ে যায়। ওয়াও, কি সুন্দর। আচ্ছা, এই যে বেগুনভিলিয়া, আমরা বেগুনভিলিয়ার গোলাপি, সাদা এই অংশগুলোকে ফুল ভাবি, এগুলো কিন্তু ফুল নয়। অ্যাকচুয়ালি ফুলটা এই সাদা যে ছোট্টটি নাকফুলের মতো, এটাই কিন্তু ফুল। এই গাছটা আমি আজকের এই প্রথম দেখলাম, এত ছোট্ট ফুলগুলো। ফুল তুলতে আমি একদমই ভালোবাসি না, এটা ঝুলে ছিল গাছটার উপর, তাই দেখছি, দেখি গন্ধ আছে কিনা। ওটা জুঁই ফুল ছিল, সেই মুহূর্তে আমি বুঝতে পারিনি, পরে যখন গন্ধ শুকতে শুকতে নিচে যাই তখন অনুভব করলাম। আর হ্যাঁ, এখানে না এই গাছগুলো যে দেখছেন, এগুলো আমার বাড়িতে আছে, কিন্তু এত সুন্দর নয়। আর কোথাও গেলে গাছ দেখলেই আমার না মাথায় একটা বাজে চিন্তা ঘোরে, সেটা হচ্ছে এইটা যদি একটু কেটে নিয়ে যাওয়া যেত, বা আমি যদি রুট হরমোন দিয়ে এই গাছটা বাড়িতে একটু বসাতে পারতাম, তাহলে বিশাল খুশি লাগতো। মাঝে মাঝে মনে হয় পুরো বাড়িটাকেই একটা বাগান বানিয়ে ফেলি, কিন্তু সেই উপায়ও নেই। আনারসও ধরেছে, বেলকুঁড়ি, বেলি ফুলের মালা বেশ ভালো লাগে, তবে আমার কেন জানি না বেলি ফুলের কুঁড়ির মালার থেকে জুঁই ফুলের যে মালা ভালো লাগে। এবং বেলি ফুল যখন খুলে যায় বেশ বড় বড় হয়ে যায়, সেটাও ভালো লাগে। আর জুঁই ফুল আর বেলি ফুলের পার্থক্য আপনারা জানি না কে কতটা চেনেন, আমার তো দুটোকেই একই রকম লাগে। এবং এডেনিয়াম, ও হ্যাঁ, এই দিকেও কয়েকটা গাছ রয়েছে, দেখাই। আরে ইয়ার, এগুলো কিন্তু কানসিরা ঘাসের মতো, আমরা কানসিরা ঘাস বলি। এবং চোখে যখন আঁচিল বা জয় বাংলা হয়, তখন এই পাতার এটার ডান্ডাগুলোকে ভেঙে তার রস নেওয়া হয়, কিন্তু এর রঙটা শুধু লাল। দেখুন, প্রত্যেকটা বাড়ির ছাদেই ছাদ বাগান রয়েছে, এবং অসাধারণ প্রত্যেকটি। দূর থেকে যতটা দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। সত্যি অনেক আদর করে আজ আমাদের জন্য রান্না করছে ও। আজ আমি সোমার থেকে নতুন একটা রান্না শিখলাম, চাটনি বানানো, তাও আবার সর্ষে দিয়ে, মারাত্মক টেস্ট হয়েছিল। আর চিকেন এত সুসেদ্ধ,
আমার এমনিতেই জন্ডিস আছে, অনেকেই জানেন। সেক্ষেত্রে আমার মনে হয় এই রায়তা কিংবা আজকের যে একদম সুসেদ্ধ চিকেন সবগুলোই একদম শরীরের জন্য একদম পারফেক্ট। এইটাই হচ্ছে হোস্টেল লাইফ, যেখানে চামচ পাওয়া যাচ্ছে না বলে খুন্তির পিছন দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রায়তা বানাতে হচ্ছে। हाय गाइस, ये हम है, ये हमारा চিকেন। পরিষ্কার কথা, রান্নায় একদম সেরা, আর সেই সঙ্গে গুছিয়ে পরিবেশন। আমরা সবাই মিলে আজকের ভীষণ মজা করে আমাদের লাঞ্চটা করেছি। বেশ ভালো কাটলো বোন আর বান্ধবীদের সাথে। সত্যি বলতে কি, ট্রেনের ভরসায় এখন কোথাও যাওয়া যাবে না। তারপর বিকেল বেলায় আমি চললাম বাড়ি। 4টের ট্রেনটা দিল 5টা 10-15 নাগাদ। তারপর আর কি, আবারও আমার সেই বিশ্বাস দৃঢ় হলো, মন্দ ভালো যাই ঘটে থাকুক সবই উপর থেকে লেখা, বিধির লিখন।